আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মুরগির মাংস দিয়ে পালং শাক রান্না করেছিলাম। মাংসটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে তা আপনারা হয়তোবা এই মাংসর কালার রং দেখেই বুঝতে পারছেন। যারা একেবারে শাক খেতে পছন্দ করেন না, এভাবে করে পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করলে সবারই ভালো লাগবে। এই মাংসটা গরম ভাত এবং রুটির সাথে খেতে খুবই মজা লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা আমি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে আমি পালং শাকগুলো সব দিয়ে দেব এবং পালং শাকটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। শাক থেকে যেহেতু পানি উঠবে সেহেতু আমি আর এখানে কোনো ধরনের পানি ইউজ করব না। শাকের পানি দিয়েই আমি শাকটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন আমি শাকটা একটু উল্টে পাল্টে দেব যাতে করে তলাতে লেগে না যায়। এই তো শাকে পানি উঠে এসেছে। এখন আমি আবার একটু নেড়ে দেব। শাকটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি শাকটা নামিয়ে নেব। এখন আমি 5 থেকে 6টা কাজু বাদাম পাটায় হালকা একটু পানি দিয়ে বেটে নেব। বাদাম আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি বাদামটা তুলে রাখবো। এখন আমি শাকটা খুব ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে শাকটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমার বাসায় শিলপাটা আছে সেহেতু আমি পাটাই বেটে নিচ্ছি। এই তো শাকটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি শাকটা তুলে রাখবো। এই তো এখানে আমি মুরগির মাংসের মধ্যে লবণ এবং হলুদ ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো সব আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো লাল লাল করে ভাজার জন্য অপেক্ষা করব। এখন আমি মাংসটা এপিট ভালোভাবে নেড়ে দেব। মাংসটা খুব ভালোভাবে এপিট আমি লাল করে ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো সব এক এক করে তুলে নিব। এখন আমি মাংস ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে দেব। এখানে আমি দারচিনি, 4-5টা এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে বাটা।
এখন দিয়ে দেব ধনিয়া, জিরা এবং শুকনো মরিচ একসাথে বেটে রাখা। এখন খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। এখন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম। এখন খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আবার একটু নেড়ে দেব যাতে করে তলায় লেগে না যায়। এখন আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। ভালোভাবে নেড়ে দেব যাতে করে বাদামটা জমাট বেঁধে না যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নেব। এখন আমি বেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মশলাগুলো মিশিয়ে দেব। পালং শাক দিয়ে সব মশলা একসাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এই তো বলক চলে এসেছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে তলায় লেগে না যায়। এখন আমি মাংসগুলো সব এক এক করে দিয়ে দিব। মাংস দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এপিট ওপিট করে মশলাগুলো মিশিয়ে দেব। এখন খুব ভালোভাবে মশলাটার সাথে মাংসগুলো কষিয়ে নিব। দেন আবার একটু নেড়ে দেব। এখন আমি পরিমাণ মতো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে নেব। আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এই তো বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। 4-5টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দেব। আবার মাংসটা আমি ঢেকে দেব। বলক চলে এসেছে খুব ভালোভাবে। এখন ঢাকনাটা আমি তুলে নেব। এখন আমি মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দেব যাতে করে তলাতে লেগে না যায়।
মাংসটা আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দেব। মাংসটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা সুন্দর গ্রেভি হয়ে এসেছে। এরকম আঠালো ঝোল করে আমি মাংসটা নামিয়ে নেব। এই তো মাংসটা আমার হয়ে গিয়েছে, পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না। এভাবে সবাই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি সবারই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।